হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আয়োজন করেছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সুযোগ এই যে রইল ভাটপাড়া মেলালঙ্কার সিলভার কয়েন জেতার জল আজকে শুক্রবার আর আজকে আমাদের পাড়ায় একটা এক্সিবিশন, তাই জন্যই একটু কাজল, টিপ আর একটু হালকা লিপস্টিক দিয়ে, বাড়ির একদমই কাছে, তাই খুব একটা সাজগোজ করলাম না। আর সাজগোজ করতে তো আমি ভীষণ পটু, আমি খুব ভালোবাসি সাজতে, আর তাই জন্য একটু সেজেগুজে যাচ্ছি এক্সিবিশনে। কাল থেকে বাড়িতে বসে থেকেই মানে শুনতে পাচ্ছি যে এরকম একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এক্সিবিশন হচ্ছে, এরকম সৃজনীর থেকে স্পন্সর করেছে, সব কিছুই শুনতে পারছি, কিন্তু বুঝতে পারছি না যে কোথায় হচ্ছে, সেটা আর খুব একটা গুরুত্ব দিইনি আর কি। তারপরে শুনলাম, ভালো করে শুনে দেখি যে আমাদের পাড়ায়, আমাদের তালতলা মাঠেই এক্সিবিশনটা শুরু হয়েছে। তো যেহেতু আমাদের পাড়ায় একদম আমাদের বাড়ির একদম কাছে, তো না গেলে হয় বলেন। মেয়েকে নিয়ে গেলাম না, মেয়েটার শরীরটা একটু খারাপ, একটু হালকা জ্বর হয়েছে আর পেটটা একটু খারাপ, তাই আমি বললাম যে তুই একটু বস, আমি ঘুরে আসি। ওকে ডাক্তার দেখিয়েই আমি আবার একটু বেরিয়ে পড়লাম। বাড়ির কাছে বলেই যাচ্ছি, দূরে থাকলে আর যেতাম না। আর এক্সিবিশন ঘুরতে আমি খুব ভালোবাসি। ভাটপাড়ায় এর আগেও এক্সিবিশন হয়েছে আর আমি ওখানেও গেছি, 2-3টে অ্যাটেন্ড করেছি এক্সিবিশন। আর বারবারই মাঠে একবার হয়েছিল, ওইখানে ওর বাবার সাথে মেয়ের সাথে গিয়ে এক্সিবিশনটা অ্যাটেন্ড করেছিলাম। আর আমাদের নৈহাটিতে সোনার তরী বলে একটা লজ আছে, সেখানে সবসময় এক্সিবিশন বেশিরভাগটাই ওইখানে চলে, তাই ওইখানেও আমরা মা মেয়েতে ওর বাবার সাথেই গেছিলাম। এক্সিবিশনে ঢুকেও পড়েছি, ওই যে বললাম বাড়ির একদম কাছে, বাড়ির থেকে বেরোলাম আর একদম এক্সিবিশনে ঢুকে পড়লাম। আর দেখেন কি সুন্দর চারদিক, একদম ভালোই ভিড় হয়েছে। আর চারদিক প্রচুর জিনিস, খুব সুন্দর সুন্দর, যতটা চোখে পড়ছে ততটাই বলছি, খুব সুন্দর সুন্দর জিনিস। আর কুর্তি, আপনার কোনো কিছুর অভাব নেই, কুর্তি, নাইটি, মেয়েদের সাজগোজের জিনিস, তারপরে ক্লিপ, হেয়ার ব্যান্ডস, মিষ্টি, খাবার দাবারেরও ব্যবস্থা আছে, সব কিছুই এখানে করা আছে। তো প্রথমেই যেটা মেয়েদের চোখে পড়ে সেটা হচ্ছে কানের দুল। কানের দুল দেখে স্টলটায় আমি দাঁড়িয়ে পড়লাম। আর এইখানে আমার প্রথমেই চোখে পড়লো এই স্ক্রাঞ্চিসগুলো। মেয়ে অনেকদিন ধরেই বলছে ওর গার্ডারগুলো, স্ক্রাঞ্চিস যেগুলোকে এখন স্ক্রাঞ্চিস বলা হয়, সেগুলো গার্ডারগুলো লুজ হয়ে গেছে। তো তাই জন্যই ওর কটা গার্ডার লাগবে, মানে স্ক্রাঞ্চিস লাগবে। সেইখান থেকে তাহলে এখানে যখন দেখেছি, তাহলে স্ক্রাঞ্চিসগুলো খুব একটা দামও বলছে না, 10 টাকা, এমনি বাইরেও 10 টাকা করেই নেয়। আর তাহলে নিয়ে নিই 2-3টে স্ক্রাঞ্চিস ওর জন্য। এর মধ্যে আমার এই 3টে পছন্দ হলো, একটা কালো বার করতে বলেছি আর উনি কালোটা বার করছেন। কালোটা সব ড্রেসের সাথেই চলে যাবে, তাই ওর জন্য 3টে স্ক্রাঞ্চিস নিলাম। আর এখানে কুর্তি, ওয়ান পিস, সব রকমই আইটেম আছে, তবে এখানে আর দাঁড়াবো না। আর এইখানে আবার গয়নাগাটি শুরু হয়ে গেল, হারগুলো খুব সুন্দর। আর আমার যেটা চোখে লেগেছিল সেটা কানবালাগুলো। ওই কানবালাগুলো আমার পরার খুব ইচ্ছা, অনেক দিন ধরে ইচ্ছা, কিন্তু এখন আর নেব না। চলেন পরের স্টলে যাই। এখানেও শাড়ি, নাইটি সব কিছুই রয়েছে। আর আবার গয়নার দেখে আবার গয়নার জায়গাটা চলে এলাম। আর এই ব্রেসলেটগুলো দেখেন কি ভালো লাগছে। আমার প্রথমেই যেটা চোখে পড়লো এই সাদা আর সিলভারের মধ্যে, যেটা সাদা জিনিসটা আমার প্রতিবারেই চোখে পড়ে, কি সুন্দর দেখতে লাগছে বলেন। এটা মেয়ের জন্য একটা নিই। এখন মেয়ের জন্য আর আলাদা করে কিছু না, এখন মা মেয়েতে সব মিলিয়েই পড়ি। ও আমারটা পরে, আমিও ওরটা পড়ি, তাই ও পরবে, আমিও পরবো, তাই ওইটা একটা নিলাম। আর এখানে আংটিগুলো খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে সব জিনিসই খুব সুন্দর, কত রকম ভ্যারাইটিস জিনিস। ও মা দাঁড়ান, এইখানে এই কাঠের জিনিসগুলো দেখেন। আমি তো জানি এটা ওনাদের স্টল না, তাই আমি আবার জিজ্ঞেস করলাম এটা কি আপনাদেরই স্টল? বললো হ্যাঁ, পাশেই ছিল। কি সুন্দর মিষ্টি লাগছে দেখেন প্যাঁচাগুলো। এখান থেকে আমি 2টো প্যাঁচা নেব, অনেক দিনেরই ইচ্ছা, মা লক্ষ্মীর সামনে একটা প্যাঁচা রাখবো।
একটা আমার মায়ের জন্য নিই আর একটা আমার জন্য নিই। খুব একটা দাম বলছে না, দুটো নিয়ে নিই। আর এইখানে জিনিসগুলো দেখেন, হ্যান্ড পেন্ট করা কাঠের জিনিসগুলো কি সুন্দর, কি অপূর্ব লাগছে, মানে দেখেই মানে মুগ্ধ। এখানে আমি অনেকক্ষণ দাঁড়ালাম, এগুলো দেখে মানে আমার চোখ আর ফেরাতে পারছি না। কি সুন্দর, কি অসাধারণ কাজ দেখেন। আর ওইখানে দেখেন ছৌ নাচের একটা মুখোশ রয়েছে, কি সুন্দর লাগছে যে তৈরি করেছে, সত্যি কত নিখুঁত কাজ হবে তার, কি সুন্দর লাগছে চারিদিক। এখানে আবার পেন স্ট্যান্ডও রয়েছে, আর ওইদিকে বড় বড় প্যাঁচাও রয়েছে। আর ওইদিকে দেখেন মুখোশগুলো, কি মিষ্টি লাগছে না, খুব ভালো লাগছে। এইটা একটা ঘড়ি, জানেন, দেখেন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। একটু আলাদা রকমের জিনিস দেখলাম এখানে। ঘড়িটা আমি প্রথমবার এরকম ঘড়ি দেখলাম। এখানে আবার কুর্তি, আবার নানান রকমের জিনিস, কুর্তিও আছে, আবার দেখছি ওয়েস্টার্ন ড্রেসও রয়েছে। এখানেও খুব সুন্দর জিনিস রেখেছে। চলেন পরের স্টলটা যাই, কিছু আর এখন নেব না। এইখানে দুটো স্টলেই খাবার বসেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু কিচ্ছু খাবো না, মেয়েকে আনিনি তো, ভালো লাগে না, ওকে ছাড়া এসছি, তাড়াতাড়ি ঘুরেই চলে যাব বাড়ি, এখন কিচ্ছু খাবো না। আর এইখানে দেখেন কত রকমের পেস্ট্রি, সব মিষ্টি জিনিস আর কি, চকলেটস, সব হ্যান্ডমেড। আর হ্যান্ডমেড মানেই টাটকা, খুব সুন্দর লাগছে চারিদিকে। এখানে আবার আচার রয়েছে, বড়ি রয়েছে, অনেক কিছুই রয়েছে। কিন্তু এইদিকে স্টলটাতে জানেন সরপুরিয়া, নবদ্বীপের, মায়াপুরের চারিদিকের মিষ্টি বসেছিল, কিন্তু আমার কপালে আর জুটলো না, জানেন, সব শেষ হয়ে গেল। এখানে দইও রয়েছে, কিন্তু মিষ্টিগুলো ভাবলাম ওর বাবার জন্য মিষ্টি নেব, নেই আর কপালে। এখানে রয়েছে অনেক রকমের বড়ি, আর এখানে সব রয়েছে টাপারওয়্যারের সব জিনিসপত্র, ডেলি ইউজের আমাদের যা যা লাগে সেইগুলো, বোতল, পেন স্ট্যান্ড, টিফিন, অনেক কিছুই রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের ক্লিপ, সেফটি পিন, নানান রকমের রবার ব্যান্ড, আর ওইদিকে রয়েছে বিছানার চাদর, কুর্তি, প্লাজো, অনেক কিছুই রয়েছে। আর এইদিকেও তাই, ইনি মনে হয় ওনার, সবাইকে দেখাচ্ছেন। ওনার জিনিসও খুব ভালো। আর কটন আর খাদির জিনিসপত্র সত্যি খুব ভালো হয়, খুব সামার ফ্রেন্ডলি হয়। আর এইদিকে আমি এসেছি, এইদিকে ওই ক্লিপগুলো রয়েছে। আর আমি মেয়ের জন্য ভাবছি একটা এরকম শর্ট ড্রেস নেব, নাইটি না, এটাকে উনি বললেন এটাকে শর্ট ড্রেস হিসাবেও পরা যাবে, তো এটাও বাড়িতে পরে নেবে। তাই আমি এখানে ওনার কালেকশন থেকে একটা ড্রেস দেখলাম, কিন্তু সবুজ, এটা সবুজ, আমার ইচ্ছা আমি হলুদ আর সাদাটা নেব। তাই উনি ওনাকে আবার বললাম, একটু খাটালাম আর কি, যে এটা একটু খুলে দেখিয়ে দিন। খুলে দেখালো উনি, বেশ ভালোই লাগছে। তো এইটা আমি মেয়ের জন্য নিই, ওকে আননি তো মনটা ওর দিকেই পড়ে রয়েছে, ওকে আবার নিয়ে আসবো পরের দিন অবশ্যই। এখানে বিছনার চাদর, কুর্তি টুর্তি রয়েছে। আর এই যে আমাদের পুণ্যিদি, ওই যে বাড়ির থেকে আমাদের বেরিয়েই যে কাঠপোল্ডের নিচে একটা দোকান আছে, ওই দোকানটা এনারই, বেশ ভালোই জিনিস রাখে আর আমাদের খুব উপকার হয়। আমাদের ওইখানে তো খুব একটা দোকান নেই, পুণ্যিদি আছে বলেই আমাদের জীবন ওখানে ঠিকঠাক চলছে। অনেক কিছুই রাখে পুণ্যিদি, আমাদের ডেলি নিডসে যা যা লাগে খাবার দাবারে। আর এখানেও কুর্তি, এখানে কুর্তিগুলো খুব সুন্দর দেখতে লাগছে, এই সামনেরটা দেখেন, খুব ভালো লাগছে দেখতে। চলুন তাহলে, আমার কেনাকাটা হয়ে গেল, যেটুকুনি পারলাম কিনলাম। আবার রবিবারে মেয়েকে নিয়ে আসবো, দেখি ওর যদি কিছু পছন্দ হয় তাহলে ওর মতো ও কিনবে। আর আমার এখানেই কেনাকাটা শেষ, আমি বেশিক্ষণ থাকলাম না, আধ ঘন্টা মতোই ছিলাম। তার মধ্যে দুবার মেয়ের ফোনেও চলে এসেছে, মা কেমন, কি দেখছো, ভালো লাগছে? বললাম হ্যাঁ ঠিকই লাগছে, আমি আসছি। আর আমাদের এখানে একটা খেলা হবে রবিবার দিনকে এই জায়গাটাতে, যে যে জিনিসপত্র কিনেছে
তার নাম এখানে লিস্টে নেওয়া হবে আর ওনারা অনেকগুলো চিট বানাবেন রবিবারে রাত 9টায়। আর যার যার চিট থেকে নাম বেরোবে সেই নামে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অবধি প্রাইজ আছে। প্রাইজ তো জানি না অত কি আছে না আছে, কিন্তু ওনারা বললো যে এরকম রবিবারে 9টায় আসবে, 9টার থেকে খেলা শুরু হবে। তাই আমি ভাবলাম যে এত ভালো সুযোগ কি আর বাদ দেওয়া যায়, তাই ওনাকে খুঁজে আবার বার করলাম, আবার নিজের নাম লেখালাম আর চলে এলাম। লাস্ট মোমেন্টে আমি ভাবলাম যে গোপালের জন্য তো কিছু নেওয়া হয়নি, তাই গোপালের জন্য চকলেট দেখছিলাম, কিন্তু তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম এখানে যা আছে সব নিরামিষ, আমি কি গোপালকে প্রসাদ হিসাবে দিতে পারবো? বললো হ্যাঁ, উনি বললেন এখানে যা আছে সব নিরামিষ, কোনো কিছু ভয় নেই, আপনি গোপালকেও দিতে পারবেন। তাই আমি এই কেকটা নিলাম। কেকটা দেখতে আমার খুব ভালো লাগছিল, ছোটো মতো একটা কেক ছিল, তাই গোপালের জন্য একটা কেক নিলাম আর আমার জন্য একটু ঢোকলা নিলাম। ঢোকলা খেলে খুব একটা অসুবিধা হবে না মেয়ের, ওর একটু শরীরটা খারাপ, ওকে একটুখানি দেবো। ঢোকলা আমার আর আমার মেয়ের মতো নিয়ে চলে যাব বাড়ি। আর ওইদিকে কত চিজ, পিৎজা সব রাখা রয়েছে, দেখে তো খেতে ইচ্ছা করছে, কিন্তু আসল মানুষ যে এইসব খেতে ভালোবাসে সেই নেই। ওকে সেই দিনকে রবিবারে নিয়ে আসবো, তারপরে দুজনে মিলে খাবো। উনি সব কিছু রেডি করছেন আর দোকানে বেশ ওনার ভালোই ভিড়, উনি আগে আমাকেই দিয়ে দিলেন। আমি ওনাকে বলেছি আমার মেয়ে পিৎজা খেতে খুব ভালোবাসে, আমি রবিবারে আবার আসবো, আপনার হাতে পিৎজাটা অবশ্যই খাবো। উনি বললেন ঠিক আছে। আর আমার এই কেকগুলো দেখেও লোভ লাগছিল, কিন্তু এখন আর নেবো না, মেয়েটার পেটটা খারাপ তো, মানে কি করতে কি হবে, তাই ঢোকলা আর গোপালের কেক অবধি সীমিত থাক। এই এক্সিবিশনটা যিনি অর্গানাইজ করেছেন তার সাথেও যাওয়ার সময় একটু আলাপ করে যাব, জিজ্ঞেস করবো ওনাকে যে এই এক্সিবিশনটার কে স্পন্সর করেছে, সব কিছুই উনি বলবেন। তাহলে চলুন শুনে নিই। তুমি স্পন্সর করলে? তোমার স্পন্সর করা? না না না, এটা হচ্ছে তোমার এই সৃজনী যিনি আছেন এই প্রিয়াঙ্কা, আয়োজন করেছে আমরা বৈশাখী মেলা। করেছি যে উনি ফার্স্ট মে থেকে 4 মে পর্যন্ত তো ভাটপাড়া বলেছিল যে এবছর বড় করে করবে, ঠাকুরপাড়া দুর্গাপুজো কমিটির তালতলা মাঠে চলবে এই মেলা। মিশন করিয়েছে নিয়ে ওনারা আর থাকছে 3 মে শনিবার। চলুন, ওনার কথাটা একটু কম বোঝা যাচ্ছিল কারণ পেছনে খুব জোরে মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, তাই ওনার কথাটা যতটাই বুঝলাম যে ওনার স্পন্সর করেছে সৃজনী থেকে স্পন্সর করেছে, সব আয়োজন ওনারাই করেছেন আর এনারা অর্গানাইজ করেছে। আর এইবারে একটু বড় করে করেছে, আগেরবারে একটু ছোট করে হয়েছিল, এইবারে একটু বড় করেই করেছে। আর এইটা আমাদের তালতলা মাঠ, এইখানে আমাদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজো কমিটি যত মেম্বার সবাই মিলেই অর্গানাইজ করেছে। আপনাদের হয়তো মনে থাকবে, আমি জানি না, আমি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, এই আমাদের এই পাড়াতেই আগেরবারে সব থেকে ইউনিক ভাটপাড়ার ঠাকুর বসেছিল, সেটা হচ্ছে টেরাকোটার দুর্গা ঠাকুর, আর খুব সুন্দর বসেছিল। আমি সবাইকে শেয়ারও করেছিলাম, আমার ইউটিউবে ওই ভিডিওগুলো রয়েছে। তাহলে চলুন, আমার সব কিছুই হয়ে গেল, এবার যাই দেখি মেয়ে কী করছে। মেয়েকে আবার রবিবারে নিয়ে আসবো, বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। বাড়ি ঢুকে পড়েছি আর এই সব দেখেও খুব খুশি, বারবার বলেছে আমার জন্য কিছু নিয়ে আসবে, আমার জন্য কিছু নিয়ে আসবে। ওর কিছু নিয়ে আসা মানেই সাজগোজের জিনিস। আর খাওয়া দাওয়াতে তো ইন্টারেস্ট আজকে নেই, কারণ ওর পেটটা একটু খারাপ। আজকে রবিবার, আজকে আবার এক্সিবিশনে এসেছি মেয়েকে নিয়ে। আগেরবার এক্সিবিশনটা খুব ভালো লাগলো, তাই আবার মেয়েকে নিয়ে অনেক কিছু ওকে গল্প গুজব করেছি, ও আবার মাথা খারাপ করে দিয়েছে, চলো চলো রবিবারে যাব। আজকে ঝড় ওঠার কথা ছিল, কিন্তু ঝড় জল কিছুই হয়নি ঠাকুরের দয়ায়, কিন্তু প্রথম দিন খুব বৃষ্টি হয়েছিল এক্সিবিশন যেদিনকে শুরু হয়। আর এই ক্লিপগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, কিন্তু এই ক্লিপগুলো খুব ছোট ছোট, আমি বড় বড় খুঁজছিলাম, আর ছোট ছোটই নিয়ে এখন 2-3টে, বেশ অর্ধেক চুল নিয়ে হেয়ারস্টাইল করে, আর এইটা আর্ট ক্লিপটা আটকে দিলে খুব সুন্দর লাগবে পেছন থেকে, তাই 3টে নিলাম, 50 টাকার 3টে, তাই 3টেই নিয়ে নিলাম।
আর এই যে আগের দিন এইগুলো পাইনি, এখন দেখে মনটা একটু ভালো হলো। তাই ওর বাবার জন্যে এবার অনেক রকম মানে সব কিছু মিশিয়ে 3-4 রকম মিষ্টি এখান থেকে আমার গোপালও খাবে আর ওর বাবাও খাবে। ওর বাবার তো মিষ্টির পোকা, খুব ভালোবাসে মিষ্টি খেতে, তাই ওর জন্যই একটু মিষ্টি নিলাম আর কি। আর এখানে দেখেন ঘিও রয়েছে। এই জায়গাটা শাড়িগুলো খুব চোখে লাগছিল, আর তাই একটু দাঁড়িয়ে দেখলাম। শাড়িগুলো উনি খুলে খুলে দেখালেন, খুব সুন্দর লাগছিল। দেখেন এটা পুরো হ্যান্ড পেন্ট করা, আর এই সব জিনিসগুলো না খুব চোখে লাগে। আর কালারটা এতই মিষ্টি, চোখে লাগবে না বলেন? কি ভালো লাগছে দেখেন, পুরো হ্যান্ড পেন্ট করা। তবে আর শাড়ির দিকে যাব না, দেখেই চোখ দুটোকে শান্তি করতে হবে। কারণ এখন যদি শাড়ি কিনি আর ওর বাবা যদি ব্লগটা দেখে তাহলেই দৌড়বে আমাকে নিয়ে। আমি আবার এই স্টলটায় এসে আবার নাম জিজ্ঞেস করলাম যে কোনটা কি, ভুলে গেছিলাম, তাই ভালো করে আবার নামটা জিজ্ঞেস করলাম। এই কালোটা হলো পুরো ছানা দিয়ে তৈরি, আর ওই দিকে দুটো মিষ্টি ওইগুলো নবদ্বীপের সরপুরিয়া এমনি মিষ্টি, আর ওই দিকেরটা সরপুরিয়া ভাজা মিষ্টি। আমি জানি না কতটা আমি ঠিক বলছি ভুল বলছি, কিন্তু মনে তো হয় এইগুলোই নাম বললো। চলুন তাহলে এবারে অন্য খাবারের স্টলের দিকে যাই। এনারা এখানে অনেক রকমই জিনিস রেখেছে, তবে আমরা চিকেন নাগেটস অর্ডার করেছি। মেয়ের চিকেন নাগেটস খাওয়ার ইচ্ছা, তাই আমিও তাই খেয়ে নেবো ওখান থেকে। আর এই কদিন ধরে যে এক্সিবিশনটা চলছে, 4-5 দিন ধরে তো এক্সিবিশনটা চললো, আমরা 2 দিন এসেছিলাম। আর ভাটপাড়ার থেকে কে কে এই এক্সিবিশনে এসেছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন হয়েছিল এই এক্সিবিশনটা, আমার তো খুবই ভালো লাগলো, বাড়ির এত সামনে এত, তাই 2 বার করে এলাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কারা কারা ভাটপাড়ার থেকে এখানে ঘুরে গেছেন। আর এই তো গরম গরম চিকেন নাগেটস চলে এসেছে। মেয়ে আগে খাক, একটা প্লেটেই দুজনে খেয়ে নেবো। আর তারপরে একটু পিৎজা খাওয়ার ইচ্ছা আছে, ও সেই থেকে পিৎজার দিকে তাকিয়েই রয়েছে। এইটা খাওয়ার পর দেখি পিৎজা যদি খায় তাহলে খাবো। খুব সুন্দর করেছে জানেন, খুব ভালো লাগছে খেতে, আর গরম গরম তো বেশ ভালো লাগছে। আর এইবার চলে এলাম অন্য স্টলে। এই স্টলটা আপনাদের মনে আছে হয়তো, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে নানান রকমের চকলেটস, আর এখান থেকে আমি গোপালের একটা ছোট্ট কেকও নিয়ে গেছিলাম, এই যে এই কেকটা। আর বেশ অনেক রকমই চকলেট এখানে আছে, এখানে পিৎজাও আছে, তাই এখান থেকে গরম গরম পিৎজা খাওয়া যাক। এটাও একদম গরম, এক্ষুনি উনি গরম করে দিলেন। মেয়ে ঘাড় নেড়ে দিয়েছে, তার মানে পিৎজাটা খেতে খুব ভালো হয়েছে। আর ওনারা নিজের একটা কার্ডও দিলেন, যদি অন্য সময় আমাদের লাগে, যদি আপনাদেরও দরকার লাগে তাহলে আপনারাও ওনার থেকে অর্ডার করতে পারেন। দুর্দান্ত, সেই দিনকে গোপালের কেকটাও খুব সুন্দর হয়েছিল, আর আজকে পিৎজাটাও খুব ভালো হয়েছিল। অনেকক্ষণ গরম গরম খেয়ে বেশ গরম ধরে গেছে জানেন। আর এখানে ভিড় তো বেশ অনেকটাই গরম লাগছে, বাইরে খুব একটা গরম নেই, তাই লাস্টে 2টো আইসক্রিম নিলাম। এনি আবার আইসক্রিমও রেখেছে, শুনেই আগে বললাম যে 2টো আইসক্রিম দিয়ে দাও, বাড়ি গিয়ে খাবো, তাই উনি আবার প্যাকিং করছেন। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি। আশা করছি আপনাদের আজকের ব্লগটা সবাইকে ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।